যাক, অবশেষে বহুল প্রতীক্ষিত আয়নাগর, যে আয়নাগর শেখ হাসিনা বানাইছিল, সে আয়নাগর সবার সামনে এলো এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সে আয়নাগর বিদেশি দেশি এবং যারা ভুক্তভোগী ছিলেন সবাইকে নিয়ে পরিদর্শন করলেন এবং সাংবাদিকরাও সে আয়নাগর দেখলো। তো সেই আয়নাগরটা দেখতে কেমন তা আমি আপনাদেরকে দেখাবো। আমি অনেকগুলো এই ক্লিপ জোগাড় করছি যে আয়নাগরের ভিতরে ওনারা কোথায় কোথায় গেছেন, কোন কোন জায়গায় গেছেন, আয়নাগরটা দেখতে কেমন, এর ভিতরে কীরকম, সব কিছু আমি আপনাদেরকেও দেখাবো। তো চলেন আয়নাগরের ক্লিপগুলো দেখি আর আমার কথাগুলো শুনেন। যখন আয়নাগরের কথা উঠলো তখন তো সবাই বলছিল, যারা যারা আয়নাগরের ভিতর থেকে বন্দি অবস্থা থেকে বাইরে, তারা বলছিল ওইটা ছোট্ট একটা রুম, ওইখানে নিঃশ্বাস ফেলানোর জায়গা নেই, বাতাস ঢুকে না, কোনো কিছু নেই, অন্ধকার। তারপরে জিয়ালখানার মতো ছোটো 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 রুম বলা হয়েছিল। আমরা তো ওগুলো শুনছিলাম, মানুষের ভিতরে আতঙ্ক কাজ করতো যে আয়নাগর এত ভয়ঙ্কর। কিন্তু আপনারা এই যে ভিডিও ক্লিপগুলো দেখতেছেন, যে পিকচারগুলো, ওগুলো কিন্তু এই বর্তমান আয়নাগরের। কিন্তু আমার শেখ হাসিনার প্রতি অবশ্যই একটু রাগ হচ্ছে ভাই। সে এত ভালো রং কোথায় পাইল? যে রং 15 বছরও একটুও কালার নষ্ট হয় না ভাই। আর ওরা বলছিল ছোটো ছোটো করে, আমি দেখতেছি এখানে পুরা ড্রয়িং রুমের মতো একটা রুম। রঙগুলো কি সুন্দর দেখতেছেন না? তারপর রঙগুলো কত ভালো, এসিও আছে দেখা যায়। তারপরে মানে ভিতরের বাতাস বাইরে হওয়ার জন্য জানালা আছে। তারপরে ওটা কী বাতাস বলে, কি ফ্যান, ওইগুলো ফ্যানও আছে। তারপরে দেখতে সুন্দর, রঙগুলো অনেক বড় বড়। ঠিক যারা বন্দি থেকে বাইরে আসছিল তারা যে এরকম ভয়ঙ্কর বলছিল, এরকম ভয়ঙ্কর না, কিছুটা ভালো। তো আয়নাগরটা আসলে ভয়ঙ্কর হওয়ার দরকার ছিল, যেহেতু আয়নাগরটা এখন সবাই দেখতেছে। তারপর আবার আয়নাগর তো এই কোথায় পাওয়া গেল, এই যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির মধ্যে, ওইখানেও পাবলিক গেল, গিয়ে দেখলো যে এটা আয়নাগর না, এটা একটা এই লিফটের জায়গা, যেখানে গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা, ওইখানে এটা আয়নাগর বলা হয়েছিল। তারপরে আবার প্রধান উপদেষ্টা একটা কথা বললো যে বাংলাদেশে প্রায় 700 থেকে 800 আয়নাগরের অস্তিত্ব পাওয়া গেছে। ভাই এখানে আমার একটু খটকা লাগছে। অস্তিত্ব বলতে আমরা বুঝাই 100, 150, 200 বছর বা 500, 1000 বছর আগের বিলীন হয়ে যাওয়া কোনো কিছু, যার অস্তিত্ব পাওয়া গেলে আমরা বলি যে অস্তিত্ব পাওয়া গেছে। যেমন ডাইনোসরের কঙ্কাল, ডাইনোসরের দাঁত, এইসব পাওয়া গেলে বলি অস্তিত্ব পাওয়া গেছে। ভাই তাহলে কি আয়নাগর 100, 200, 300, 400, 500 বছর আগে বানানো হয়েছিল? যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 7 থেকে 800 আয়নাগরের অস্তিত্ব পাওয়া গেছে, সেগুলো বিলীন হয়ে গেছে। তো ওই জন্য মানে এখন কিছু কিছু অস্তিত্ব মিলতেছে আয়নাগরের। তো অবশ্যই যে আয়নাগরটা দেখাইছে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। এখানে সরাসরি যাইতে পারি নাই, ওইটাই আমার কষ্ট। তো আয়নাগরটা আপনাদের কাছে কেমন লাগছে দেখতেছেন না? এই আয়নাগরটা আপনাদের কাছে কেমন লাগছে? সত্যি ভয়ঙ্কর তাই না? কি সুন্দর আলো আলো ঢুকতেছে, ফ্যান আছে, এসি আছে, খুব সুন্দর সুন্দর রুমগুলো, রং খুব চকচকা তাই না? খুব সুন্দর লাগছে না আয়নাগরটা আপনাদের কাছে? আমার কাছে অবশ্যই সুন্দর লাগছে, অবশ্যই সুন্দর লাগার কথা। কারণ 7 থেকে 8 মাস হয়ে গেল একটা আয়নাগর ঠিকমতো তৈরি করতে। তো আয়নাগর তো সুন্দর হবেই। কিন্তু গোলাম আজমের ফোলাই যে বলছিল যে ওইখানে আমি 8 বছর ছিলাম, অন্ধকার গুটগুটে, কিছু দেখা যায় না। তবে একটা জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে, ওইখানে কি একটা ইলেকট্রিক চেয়ার পাওয়া গেছে। নিশ্চয়ই চেয়ারটা আপনারা দেখছেন, কিন্তু ভাই এটা ইলেকট্রিক চেয়ার আমি কেমনে বুঝবো? এটা থান নাই, থুন নাই, এমনি স্টিল দিয়ে বানায় রাখছে। ওইটাও আবার ওইটা দিয়ে নাকি শর্ট দেওয়া হইতো, তার সাংবাদিকরা বলতেছে আর কি। তা আয়নাগরটা আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন, কারণ আপনাদের অনেক শখ ছিল আয়নাগর দেখার। দেখলাম খুব সুন্দর একটা আয়নাগর। অবশ্যই এটা 8-9 মাসে এসছে ভালো আয়নাগর হয় না। আর যেগুলো অস্তিত্ব পাওয়া গেছে ওগুলো দেখার শখ আছে, কারণ অস্তিত্ব বিলীন হয়ে থাকলে তো অস্তিত্ব যদি এখন কিছু পাওয়া থাকে তাহলে তো এগুলো ফাটাছিরা কিছু ওই ইটের গুঁড়াগাড়া পাওয়া যাবে। অস্তিত্ব বলতে তো আমরা এটাই বুঝি, কোনো কিছু অস্তিত্ব বিলীন হয়ে গেলে ওইটাকে যদি কোনো কিছু পাওয়া যায় ওইটার, তাহলে অস্তিত্ব বলে। বাংলাদেশে 700-800 আয়নাগর আছে ভাই, চিন্তা করেন। প্রথম বলা হয়েছিল আয়নাগর এক জায়গায়, তারপরে বলা হইলো আরেক জায়গায়, এখন নিয়ে গেলো RAB 2 এর কার্যালয়ে। তারপরে এই যে ধানমন্ডি 32 ওইখানেও আয়নাগর পাওয়া গেছে। আরও অনেক জায়গায় পাওয়া যাবে, কারণ আয়নাগর না পাওয়া গেলে তো প্রমাণ করা যাবে না ভাই শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল। এত সুন্দর আয়নাগর ভাই, এই ভয়ঙ্কর মানুষ বানাইলে কেন? তারপরে এখন দেখার বাকি রইল গণকবর, গণভবনে গণকবরটা দেখার বাকি রয়েছে। তারপর আর একটা কি জন্য বাকি রইল, ও হ্যাঁ, 26 লক্ষ ভারতীয় নাগরিক, ওইটা দেখার অপেক্ষা রইলাম। আয়নাগর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।